এই যে আসছি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এই বের হয়ে গেলাম শিলিগুড়ি হোটেল থেকে। এই সামনে পিছনে রেলওয়ে স্টেশনের পুরো সামনে ছিলাম হোটেল হিল টপ বলে। মোটামুটি ঠিকঠাক ছিল বাজেটের মধ্যে। তো এবার এখন যাব গ্যাংটক। তো বেরোয় গেছি, এখন বাজে 9:31। জাস্ট বেরোলাম, এই এখন শিলিগুড়ি মোড়ে আছি। আমার ডান দিকে আছে বাস স্ট্যান্ড, বাঁ দিকেও বাস স্ট্যান্ড, ভানুভক্ত চক শিলিগুড়ি। তো জাস্ট বেরোলাম। আজকের রুট প্ল্যান হচ্ছে, আমরা এখান থেকে কোনো চাপ নেই, 3 ঘন্টা রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপে, 111 কিলোমিটার, 3 ঘন্টা 21 মিনিট লাগবে। আর আমরা এখান থেকে এখন যাব হচ্ছে যেহেতু গ্যাংটক, তো আস্তে আস্তে যাব, আরামসে যাব, কোনো তাড়াহুড়ো নেই। তো চলো সামনে যেতে যেতে কথা। কালকে ছিলাম একটা হোটেলে, রাত্রে এসে 7:30 বেজে গেছে, 7:30 কারণ তোমরা জানোই যে আমি প্লাটিনা নিয়ে এসেছি। আজকে ডে 2 নম্বর দিন শিলিগুড়ি থেকে। আজকে যাব গ্যাংটক পর্যন্ত, গ্যাংটকে গিয়ে আজকে থাকবো। আজকে ঘন্টা থেকে বেরোবো না, কারণ পারমিট বানাতে হবে। তো পারমিট বানাতে গেলে তো একটা দিন লাগবে। তো আমি ফোন করেছিলাম ওখানটায় 2-1 জনকে, তো বললো যে ঠিক আছে চলে আসুন, হয়ে যাবে, যেহেতু আপনি কালকের যাবেন তো আজকে চলে আসুন, বিকালের মধ্যে আমরা ডকুমেন্টস নিয়ে বানিয়ে দেবো, কালকের মধ্যে আপনি পেয়ে যাবেন সকালের মধ্যে। তেমন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়িতে এখন প্রচুর গরম। তো কালকে ফিউল আপ করেই রেখেছিলাম, তো আজকের ওই জন্য ফিউল এখন ভরাবো না, এখন ফুল ট্যাঙ্কিয়ে দেখাচ্ছে, কাঁটা এখনও নামেনি। তো পিছনের চাকাটা মনে হচ্ছে আমার হাওয়া কম আছে, একটু হাওয়াটা চেক করতে হবে। তো আমার বাঁ সাইড হচ্ছে মিলিটারি ক্যাম্প, শিলিগুড়ি মিলিটারি ক্যাম্প। আর আমরা এখন যাব সিধা। ये हलो हमारे मोहन तीस्ता, ये है हमारा तीस्ता जो कुछ दिन पहले भूकंप मचाया था। माय गॉड, এখন দেখো শান্ত শিষ্ট, মনে হয় যেন কিছুই করেনি, তাই না রাখি? এখন মনে হয় যেন কিছুই করেনি, কিছুই জানে না। এখন কন্টিনিউ উপরের দিকেই উঠতে হচ্ছে, ঠিক আছে। গ্যাংটক থেকে শিলিগুড়ি টাইমও দিয়ে দিয়েছে কখন ছাড়বে আর কখন পৌঁছাবে। গ্যাংটক থেকে 7টা, সকাল 7টায়, আর শিলিগুড়ি থেকে 1টা, মানে 1টা পর্যন্ত।
তো বাস সবসময় রুটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যেখানে ছিলাম সেখান থেকে বাস স্ট্যান্ড তো মাত্র 1 মিনিট হাঁটা পর, মানে আমার হোটেল থেকে বারোয়ের সামনেই শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো পাহাড়ে এই পর্যন্ত এক্সপিরিয়েন্স মোটামুটি চালানো দেখছি, যতটা সতর্কভাবে চালাতে পারি, কারণ এর আগে কোনোদিন আমি পাহাড়ে বাইক চালাইনি। তো তেমন খুব বেশি একটা এক্সপিরিয়েন্স আমার নেই পাহাড়ে গাড়ি চালানো, কিন্তু চালানো দেখেছি, ঠিক আছে। তার জন্য একটু মানে সেই আইডিয়াটা করে যেন চালাতে পারছি, যে তার একটা রুট দেখে, যে মাঝখানে যে সাদা লাইনটা থাকে লাইনের ওপরে যাওয়া যাবে না কোনো রকমভাবে, কারণ সামনের গাড়ি যারা আসবে ওই লাইনটা ধরেই ওরা আসবে। তো ওভারটেক তো করা সম্ভব নয়, ওভারটেক করা পাহাড়ে খুব রিস্কি। তো গাড়ির পিছনে পিছনেই যেতে হবে, এবং নিজের যে রাস্তা, নিজের যে বাঁ সাইড, পুরো বাঁ সাইড বরাবর ধরে মানে গাড়ি যেতে হবে। কারণ ওপারের গাড়ি ওভারটেক করে যতক্ষণ না সামনে কনফার্ম হবে পাহাড়ের যারা ড্রাইভার, তারা কিন্তু আসবে না, মানে তারা কিন্তু মানে ওভারটেক করবে না যতক্ষণ না ওরা শিওর হবে। তো এরকমভাবে এখন যেতে হবে। একটা মন্দির আছে, ওকে ওকে। তো সেই জন্য আমি সবসময় বাঁ দিক চেপে চেপে যাওয়ার চেষ্টা করছি, আমি নিজের রুটটা ধরেই যাওয়ার চেষ্টা করছি, আমি ডান দিক তো একদমই যাব না সেরকম মনে করে রেখেছি। ম্যাঙ্গাপু, কালিম্পং, গ্যাংটক, রাঙ্গাপো সব সিধা। তো এই লরিটাকে আমি ওভারটেক করবই, কারণ আমি কনফার্ম সামনে কোনো গাড়ি ছিল না, আর এ খুব স্লো যাচ্ছে, যার জন্য আমি এটা ওভারটেক করে নিলাম। দেখো, সামনে যদি তুমি কনফার্ম হয়ে যাও যে ওভারটেক করতে পারবে, যে আমি যে গ্যাপটা মেনটেন করছি সেই গ্যাপটা আমি করতে পারবো, নিতে পারবো গ্যাপটা, তো ঠিক আছে। কিন্তু খুব রিস্কি ওভারটেক করা, আমি সাজেস্ট করব ওভারটেক যাতে না করো পাহাড়ে। রাখি, হাউ টু ফিলিংস? এরকম গাড়িতে করে গেছিলে আর এখন বাইক নিয়ে যাচ্ছ, কেমন লাগছে এই ফিলিংসটা? এটা আমাদের কলকাতা হলে কি হবে, এই যে গাড়িগুলো দেখেন ডান দিক কিন্তু ফাঁকা ছিল, এটা তাও কিন্তু রাস্তার মিডিল আসবে না, ওই যে লাইনটা মাঝখান দিয়ে যেটা একটা থাকে, ওই লাইনটা ওরা চেষ্টা করবে যে ওই লাইনটা ধরে যাবে। কিন্তু আমাদের কলকাতা দিয়ে কী হলো, ঠিক আছে কোনো ব্যাপার না, সামনে রাস্তা পেয়েছি তো, মানে বাপের রোড, সিধা চলে যাই। দেখো লরিগুলো আসছে, এগুলো ফলো আপ করলে বুঝতে পারবে যে ওরা ওই ডাক ছাড়া ওরা এই পারে ঢুকবেই না, যদি না কেউ ওভারটেক করে। আর ওভারটেক করলে ওরা আগে সামনে দেখবে, পুরো কনফিডেন্ট থাকবে, তারপরে ওরা ওভারটেক করবে। ল্যান্ডসাইড জোন, বাপরে। তো এখানে দাঁড়িয়েছিলাম, দেখো লেবু নিলাম, নিম্বু পানি। কমলা লেবু। আর তোমাকে তো বললাম 100 টাকা করে নে, ঠিক আছে চলো, ওরাও তো ইনকাম করবে না।
খারাপ, বাপরে। বিশাল ভয়ঙ্কর সুন্দর, একদম বিশাল ল্যান্ডস্লাইড। রাস্তার আনন্দ, এই রাস্তা এখান থেকে ফেটে গেছে। এই আমার ডান সাইড দিয়ে বয়ে আছে তিস্তা রিভার। পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। তিস্তা বাজার 5 কিলোমিটার, এখান থেকে তিস্তা 5 কিলোমিটার। আরে বাপরে, এটা বড় সব পাথর এসে রাস্তার উপর পড়ে আছে। সুন্দর লাগছে। একটা কতগুলো রাউন্ড করে এলাম বলো তো? অনেকগুলো পাহাড় রাউন্ড করে এসছি। আরে বাপরে, এ কি করছে? ডান দিক কালিম্পং চলে যাচ্ছে, আমরা নিলাম বাঁ দিক গ্যাংটক। আগে তিস্তাটা ছিল আমার ডান দিকে, এখন তিস্তা হয়ে গেছে আমার বাঁ দিকে। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. এখানটা হচ্ছে এখন ফুড ফেস্টিভ্যাল। खाना है शेरी पंजाब फैमिली रेस्टोरेंट।
and bar. এটা করো, এদিকে বাজারটা করো। রুমটা হচ্ছে 205 নম্বর রুম। এই রুম থেকে ঢুকেই সবাই ঢুকলাম, ঢুকে এখন তো সব হেলমেট টেলমেট সব এখানটা পড়ে আছে, এখনও ফোন গোছায়নি। এখানে সবাই ফোনের চার্জার, এটা হচ্ছে একটা বেড, আর এবারে হচ্ছে আছে দেখার জন্য টিভি, দুটো চেয়ার আছে, জ্যাকেট, রাইডিং জ্যাকেট টেকেট সব এখানে রেখেছি। এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানে আমাদের ব্যাগ লাগেজগুলো সব এখানে এনে রেখেছি। এখান থেকে আছে জানালা, যে রাতে দেখা যাবে না, সব হালকা কিছু দেখা যাচ্ছে না। যে গ্যাংটক দারুণ একটা ভিউ। জানালা টেনে দিই, বাইরে খুব ঠান্ডা। এই যে আমার হেলমেট, দুটো হেলমেট এখানটায়, এখানে জুতো খোলা আছে। তারপরে এটা হচ্ছে ওয়াশরুম, হচ্ছে বাথরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, উপরে গিজার লাগানো আছে। এখানটা একটা মিরর আছে। ব্যাস আপাতত এইটা।